মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে আবারও কঠোর হুঁশিয়ারি দিল ইরান। শত্রুপক্ষ যদি সামান্য ভুলও করে তবে তার জবাব কিভাবে দেয়া হবে তাই জানিয়ে দিল দেশটি। যুদ্ধের শুরু থেকে যুদ্ধবিরতির আগ পর্যন্ত দেয়া প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে পালন করেছে ইরান। শত্রুরা যদি আবার কোনো ভুল করে তবে তারও প্রতিক্রিয়া যে আরো ভয়াবহ ও নির্দয় হবে সেটাই মনে করিয়ে দিল দেশটি। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করা দুঃসাহস দেখাবে? সম্প্রতি দেয়া এক বার্তায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেন, শত্রুপক্ষ যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে ইরান আরও কঠোরতার সাথে এর জবাব দিবে। মুসাভি আরও বলেন, শত্রুপক্ষ যদি আবারও বিন্দুমাত্র ভুলও করে তবে ইরানি জনগণ যেখানে হামলার কথা বলবে সেখানেই লক্ষ্যবস্তু করবে ইরানের সশস্ত্র বাহিনী। মুসাভি জানান, টানা সংঘাতের পুরো সময় জুড়ে ইরানের জনগণ যেভাবে রাস্তায় নেমে সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে তা বাহিনীর শক্তি ও মনোবলকে আরও দৃঢ় করেছে। মুসাভি আরও বলেন, ইরানের মাটি রক্ষার্থে দীর্ঘ ৪০টি দিন ও রাত ধরে ইরানি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থেকেছে। এমনকি যুদ্ধবিরতির সময়েও তারা ট্রিগারে হাত রেখে প্রস্তুত ছিল। সকল স্তরের ইরানিদের এই সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এদিকে আঞ্চলিক দেশগুলোর প্রতিও কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বলেন, যদি কোনো দেশ তাদের ভূমি বা সম্পদ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলায় সহযোগিতা করে তাহলে সেই দেশগুলোকেও কঠিন মূল্য দিতে হবে। বিশেষ করে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ও সরবরাহ পুরোপুরি অস্থিতিশীল হয়ে উঠবে। ইরানের বিরুদ্ধে টানা ৪০ দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছিল বুধবার। তবে বুধবার আসার আগেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পোস্টে তিনি পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানান, তবে বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে খারাপ পরিস্থিতির কারণেই পাকিস্তানের মাধ্যমে অনুরোধের নাটক সাজিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ইরানের কড়া অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, সংঘাত থেমে থাকলেও দেশটির অটুট মনোবল এখনও একটুও কমেনি। ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে যা শিক্ষা হওয়ার তা হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তাই যুদ্ধবিরতির নাটক সাজিয়ে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। আর তাই বিশ্লেষকরা বলছেন, ইরানে নতুন করে আবারও হামলা চালানোর দুঃসাহস দেখাবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইমন আলী, নিউজ 24।